ফের রক্তাক্ত হলো ভূস্বর্গ। কাশ্মীরে ফের ফিরল সেই আতঙ্ক, সেই ভয়, সেই উদ্বেগ। ভূস্বর্গে বেড়াতে গিয়ে জঙ্গি হামলায় প্রাণ গেল বাঙালি পর্যটক বিতান অধিকারীর। স্ত্রী সন্তানকে নিয়ে বৈশরণে তিনি বেড়াতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে জঙ্গি হামলার শিকার হয়েছেন বিতান অধিকারী। স্ত্রী সন্তান রক্ষা পেয়েছেন। আর নিহত পর্যটকের বৈষ্ণবঘাটার বাড়িতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। আর রাতেই বিতান অধিকারীর বাড়িতে যান নিহত যিনি হয়েছেন তাকে তার পরিবারকে সমবেদনা জানাতে যান বিজেপি নেতা সজল ঘোষ। বিতান অধিকারী কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত হয়েছেন। পর্যটকদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে জঙ্গিরা। পিটিআই সূত্রে খবর ২৬ জনের মৃত্যু হয়েছে এই মর্মান্তিক ঘটনায়। পহেলগাঁওয়ের পর্যটকদের একেবারে টার্গেট করে হামলা চালিয়েছে জঙ্গিরা। ২৬ জনের মৃত্যু হয়েছে। আর এই জঙ্গিদের মধ্যে মৃত্যু হয়েছে কলকাতার বাসিন্দা বিতান অধিকারী। একেবারে সেই মুহূর্তের ছবি দেখছেন যখন পর্যটকদের নিশানা করে জঙ্গিরা গুলি চালায় এবং তারপর আর্তনাদ। পর্যটকরা যারা ছিলেন সেখানে আতঙ্কে, ভয়, উদ্বেগে তারা চিৎকার করছিলেন এবং একের পর এক পর্যটকের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। একেবারে বেছে বেছে টার্গেট করে তাদের ওপর গুলি চালানো হয়েছে। ইতিমধ্যেই কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। গতকালের এই ঘটনার পর যেভাবে দুপুর ২:৩০ নাগাদ এইভাবে জঙ্গি হামলার খবর সামনে আসে, একের পর এক গুলির শব্দ শোনালাম আপনাদের। পর্যটকরা তারা নিশ্চিন্তে ঘুরছিলেন। ছবির মতন সুন্দর জায়গা পহেলগাঁও। যারা কাশ্মীরে বেড়াতে যান তাদের মাস্ট ডেস্টিনেশন থাকে এই পহেলগাঁও, আর সেখানে এভাবে জঙ্গি হামলা। ইতিমধ্যে জম্মু কাশ্মীরের ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। যেভাবে জঙ্গি হানার শিকার হয়েছেন পর্যটকরা, উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। ভূস্বর্গে বেড়াতে গিয়ে প্রাণ গিয়েছে বাঙালি পর্যটক বিতান অধিকারী। স্ত্রী সন্তানকে নিয়ে তিনি বেড়াতে গিয়েছিলেন, বৈশিরণে ছিলেন এবং সেখানে জঙ্গি হামলার শিকার হয়েছেন। স্ত্রী সন্তান প্রাণে বেঁচেছেন। নিহত পর্যটকের যিনি স্ত্রী তার সঙ্গে কথাও বলেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। কোথায় আছেন? আমি শ্রীনগরে যাচ্ছি বডি নিয়ে। আচ্ছা, আপনার সাথে আপনার এখানে আসার পুরো ব্যাকআপ দেওয়ার আমরা সমস্ত রকম ব্যবস্থা করব। ওখানেও প্রশাসনের সাথে বিরোধী দলনেতা কথা বলেছেন উনি নিজে। ইমিডিয়েটলি আমাকে কলকাতা ফিরতে হবে। হ্যাঁ, সেগুলো যা যা অ্যারেঞ্জমেন্ট করার গভর্নমেন্ট লেভেলেও আমরা কথা বলেছি, সেগুলো সমস্ত ব্যবস্থা আমরা করছি এবং কেন্দ্র সরকারের তরফ থেকেও করা হচ্ছে। আপনি কলকাতা নেমে কোথায় যেতে চান? আমি আমার বাড়ি যেতে চাই। আপনার তো ছেলেও বোধহয় সাথে রয়েছে। হ্যাঁ। ঠিক আছে, কোনো সাথে কাউকে ওখানে দিয়েছে নাকি আমরা আমাদের কোনো স্বেচ্ছাসেবককে দেবো? দিন, কাউকে একজনকে দিন। ঠিক আছে, আমি দেখছি, ওখানে আমরা অর্গানাইজ করছি যাতে ওখান থেকে কোনো একজন স্বেচ্ছাসেবককে প্রোভাইড করা যায়। আপনি শ্রীনগর পৌঁছন, আমরা ওখানে কমিউনিকেট করাচ্ছি। আমরা সবাই রয়েছি, এই অপরাধীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবই।